আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ট্রেডিং ভিউ রিলেটেড। ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আজকের ভিডিওটি নির্মিত। তো ট্রেডিং ভিউটা কি? ট্রেডিং ভিউ হচ্ছে ফরেক্স মার্কেট অ্যানালাইসিস টুলস। তো ট্রেডিং ভিউ কোথায় পাবেন? প্রথমে ফার্স্ট অফ অল আপনারা আসবেন আগে গুগলে বা কোনো ব্রাউজারে আসার পর এখানে ট্রেডিং ভিউ সার্চ করবেন। TRADING ট্রেডিং VIEW ট্রেডিং ভিউ সার্চ করার পরে এখানে আপনাদের সামনে একটা ইন্টারফেস শো হবে। এই ওয়েবসাইটের ভিতরে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে আপনাদের সামনে অনেক ইন্টারফেস শো করবে। তো এসব এত কিছু বোঝার কোনো দরকার নেই আপনাদের, কারণ আপনারা আসছেন এখানে মার্কেট অ্যানালাইসিস করার জন্য। এই যে সার্চ অপশনটা আছে ট্রেডিং ভিউয়ের পাশে, যে সার্চ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক মার্কেট এখানে আপনাদের সামনে শো করতেছে। তো এখানে এগুলো অল সিলেক্ট করা আছে। দেখি এখানে স্টক, ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডিসিস সব মার্কেট এখানে শো করতেছে, কারণ এখানে আমরা অল সিলেক্ট করে রাখছি। স্টকে যদি আমরা সিলেক্ট করি, শুধু এখানে স্টকের যেগুলো কোম্পানিগুলো আছে ওগুলো শো করবে, যেমন এই যে টেসলা, অ্যাপল, মাইক্রোসফট, এগুলো শো করবে। তারপরে ফান্ডস, তারপরে হলো ফিউচার্স, তারপরে হলো আপনাদের ফরেক্স মার্কেটের ভিতরে যেগুলো আমাদের কারেন্সি পেয়ার্সগুলো আছে সব এখানে শো করবে। আপনারা শুধু সার্চ করবেন আর এখানে সব কিছু পেয়ে যাবেন। তারপরে ক্রিপ্টো মার্কেট যত ক্রিপ্টো মার্কেট আছে, বিটিসি, ইথিরিয়াম, সোলানা, যত আপনাদের ক্রিপ্টো কারেন্সিগুলো আছে সব এখানে আপনারা পেয়ে যাবেন। তারপর ইন্ডিসিস, সব কিছু, বন্ডস, এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখানে আপাতত অলে সিলেক্ট করে রাখলাম এবং আমরা আপাতত র্যান্ডম একটা মার্কেটে চুজ করলাম, কারণ আমি আপনাদের আজকে এই ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ বুঝাই দিব এবং এটা শিখাই দিব। কারণ এটা শিখতে পারলে এখানে যারা যত সুন্দরভাবে ড্র করতে পারে, মার্কেট অ্যানালাইজ করতে পারে, তারা তত প্রফেশনাল চার্ট অ্যানালাইসিস করতে পারে। এখানে আমরা আসি, বর্তমান এখানে এখানে আপনাদের হজবরলা মনে হবে সবকিছু। আপনারা এখানে আগে জুম করে নেবেন। এই যে এখানে আগে মাঝে একটা জুম করবেন, তারপরে এখান দিয়ে বড় করবেন। তো এখানে মাঝে একটা এই যে জুম করলেন, আগে জুম করার পর এখানে এটা বড় করলে এই যে আপনাদের মার্কেটটা এটার মাধ্যমে এই যে প্রাইস যেখানে দেখা যায়, এটার মাধ্যমে আপনারা মার্কেটটা কন্ট্রোল করতে পারবেন। তো এই যে এখানে বড় করলেন, এখানে ছোট করলেন, এখানে জুম করলেন, এভাবে, বুঝছেন? তার মোবাইল স্ক্রিন থেকে দেখলেও এভাবে করতে পারবেন। এখানে আমরা আসি, প্রথমে এখানে মার্কেটগুলোতে আপনাদের দেখাই দিলাম। তো মার্কেটের এখানে আপনাদের ফেভারাইট দিতে পারবেন। তো এই যে এখানে আপনাদের এই যে জেবিপি ইউএসডিটি, আমি একটা মার্কেটে আসি। তো এখানে আমি এই যে তীর অপশনে একটা ফেভারাইট অপশন চালু করে দিলাম। এটা হলো একটা আমাদের ফেভারাইট। তারপরে আমি গোল্ডে এখানে একটা ফেভারাইট দিয়ে রাখি, এটা হলো গোল্ডের মার্কেট। তারপরে বিটিসি লিখি, বিটিসিতে আমরা এখানে একটা ফেভারাইট দিয়ে রাখি। তারপরে ইথিরিয়ামে আমরা একটা ফেভারাইট দিয়ে রাখি, ইটিএস, ইথিরিয়ামে। সব কিছুতে আমি এখানে ফেভারাইট দিয়ে রাখলাম এবং ক্রস করে দেখলে বুঝতে পারবেন যে এখানে আপনারা র্যান্ডম হিসাবেও এই যে সবগুলো আমাদের, যদি এখানে আপনারা বিটিসি সার্চ দেন, বিটিসি প্রথমবার আগে ঢুকতে হবে, মানে প্রথমবার এই মার্কেটের ভিতরে ঢুকতে হবে, তাইলে আপনাদের সামনে এটা মানে ইন্টারফেসটা শো হবে। তারপরে ইথিরিয়ামে যেটা করলাম, ইথিরিয়াম মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। তারপরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে চারটা মার্কেটে আমরা ফেভারাইট দিছি, চারটা মার্কেটে কিন্তু ফেভারাইট এখানে অপশন চালু হয়ে গেছে। এবং এখান থেকে আপনাদের যদি অনেক মার্কেটে আপনারা অ্যানালাইসিস করেন, তাহলে হলেও এখানে আপনাদের সামনে এগুলো শো করবে এবং এখান থেকে আপনাদের মার্কেটটা খুঁজে বের করতে সুবিধা হবে। এটাই এর ফ্যাসিলিটিস। তারপরে আমাদের এটা হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেমটা কি? টাইম ফ্রেমটা হচ্ছে এখানে মাল্টিপল ভাবে চার্ট অ্যানালাইসিস করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন এখানে আপনারা এই যে 1 মিনিটের চার্ট, এই যে এখানে চাপ দিলে এখানে 1 মিনিটের চার্ট আপনার কাছে শো করবে, 1 মিনিটে কেমন মার্কেট স্ট্রাকচার হচ্ছে। এখানে আপনারা এই যে ফেভারাইট দিতে পারবেন। এখানেও ফেভারাইট দিলে এই যে এখানে 1 মিনিটে ফেভারাইট দিলেন, 3 মিনিটে দিলেন, 5 মিনিটে দিলেন, 10 মিনিটে দিলেন, 30 মিনিটে দিলেন, 1 ঘন্টা দিলেন। এভাবে আপনারা যেগুলো আপনাদের দরকার ওগুলো আপনারা এখানে ফেভারাইট দিয়ে রাখবেন এবং ফেভারাইট অপশনগুলো এখানে আপনাদের সামনে শো করবে, তখন আপনাদের আর সার্চ করে বের করতে হবে না এভাবে। তো এটা হলো এর সুবিধা। এবং এখানে ক্যান্ডেলের কোয়ালিটিগুলো এখানে আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি ক্যান্ডেল আছে। মেইন ক্যান্ডেল এইটা আপনারা ফেভারাইট দিয়ে রাখবেন। এবং তারপরে লাইন চার্ট, আমি যেটা ইউজ করি লাইন চার্ট। তারপর এখানে যে হাইকেনাশি, এটা আমি ইউজ করি। তো ইউলো,
এগুলোতে যদি আপনার চাপ দেন তাহলে ক্যান্ডেলের কোয়ালিটি দেখেন ভিন্ন ভিন্ন হয়ে যাবে, মানে ভিন্নভাবে ক্যান্ডেলটা দেখাবে। তো এখানে আপনারা দেখেন এখানে কিন্তু সামনে শো করতেছে, যেহেতু আমরা ফেভারিট দিছি এই জন্য। তারপর লাইন চার্ট, তারপরে এই যে এটা হচ্ছে আপনারা হাই কেনাসি, এগুলো হচ্ছে ইউলো চার্ট, এগুলো এভাবে। তারপরে পরেরটা কি আপনাদের ইন্ডিকেটরস কিন্তু ট্রেডিংয়ে একটা হেল্প করে সব কিছু বিষয়ে। তো ইন্ডিকেটরস, তো এগুলো এখানে আপনারা ফেভারিট দিতে পারবেন, এখানে সার্চ করে দিতে পারবেন ইন্ডিকেটরস, সকল ধরনের ইন্ডিকেটরস এখানে পেয়ে যাবেন। যেমন এখানে আমি একটা সার্চ দিলাম ইএমএ ইন্ডিকেটরস, তো এই যে ইএমএ ইন্ডিকেটরস পেয়ে গেছি। এই যে এখানে ইএমএ ইন্ডিকেটরসটা এখানে সামনে হাজির হয়ে গেছে, দেখছেন। তারপর এখান থেকে আপনারা এটা চাইলে এখানে চোখ অফ করে রাখবেন, তাহলে ইন্ডিকেটরটা শো করবে না, ইন্ডিকেটরসটা অন করলে শো করবে। এখানে এটা ডিলিট করে দিবেন। এবং এখানে থেকে যদি আমি এই যে ফেভারিট দিয়ে রাখলে কিন্তু আপনার এখান থেকে সামনে শো করবে, তাহলে আপনারা এই যে ইন্ডিকেটরসে গেলে আপনাদের খুঁজতে হবে না। তখন আপনি এই যে এই তীর অপশনে যাবেন, এখানে সকল ধরনের যতগুলো আপনারা ফেভারিট দিয়ে রাখবেন সব কিছু এখানে শো করবে ইন্ডিকেটরসগুলো। তারপরে এখানে আপনাদের এটা কি, এটা হচ্ছে অ্যালার্টটা কি, আগে আমি ক্যান্ডেল করে দিই। হ্যাঁ, অ্যালার্টটা কি, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে মার্কেট যদি মনে করেন এখানে আছে মার্কেট, এখন আপনি এখন অ্যালার্টটা দিতে চাচ্ছেন, আপনি এখন মার্কেটে থাকবেন না, মানে এই ট্রেডিং ভিউতে আপনি এখন থাকবেন না, আপনি অ্যালার্টটা দিতে চাচ্ছেন এই জায়গায় আপনি এই যে এই জায়গাতে অ্যালার্টটা দিতে যাচ্ছেন। তো এখান থেকে আপনি এখানে টাইম সিলেক্ট করে দিবেন, এখানে সব কিছু এখানে দিতে পারবেন। এই যে প্রাইস এখানে দিয়ে দিতে পারবেন, প্রাইস দিলে আপনার মার্কেট যখন এখানে আসবে তাহলে আপনি অফলাইন থাকলেও আপনার কাছে মেসেজ যাবে, তাহলে মেসেজটা পাওয়ার মাত্রই আপনি এখান থেকে এসে ট্রেড নিতে পারবেন বা প্লেস করতে পারবেন। তাহলে আপনাদের এখানে একটা সুবিধা হইলো না। তো এইটাই এর বৈশিষ্ট্য, সুবিধাগুলো। তারপর এটা রিপ্লেটা কি, রিপ্লেটা হচ্ছে এটা প্রিমিয়াম নিতে হবে আপনাদের রিপ্লেটা নেওয়ার জন্য। এখানে মানে এগুলো আমরা হাইড করে দিব, এই যে যেটা একটু ব্লার দেখা যাচ্ছে না, এই ব্লার অপশনটা, এই ব্লারের এই দিক থেকে আপনারা দেখতে পারবেন না, মানে এটা প্র্যাকটিস পারপাসে ব্যবহার করা হয়। যখন আপনারা ট্রেডিংটা শিখবেন, আস্তে আস্তে গ্রো হবে, ট্রেডিংটা যখন শিখবেন তখন এখান থেকে এই যে এভাবে ব্লার করে দিবেন আর এগুলো হাইড হয়ে যাবে সব। তখন আপনারা এই যে রিপ্লে বাটনগুলো আছে, এই যে নিচে দেখেন, নিচে এগুলো প্লেস করে করে আপনারা এখান থেকে শিখতে পারবেন। তো এটার জন্য আর এটা করতে গেলে প্রিমিয়াম নিতে হবে, এই যে দেখেন প্রিমিয়াম নিতে হবে। প্রিমিয়াম নিলে আপনাদের এটা করতে পারবেন খুব সহজেই। এখানে আমাদের এই যে টুলসগুলো দেখেন, এগুলো এখানে এই টুলসগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টুলসগুলো আপনাদের মানে ব্যবহার করা শিখতে হবে। এই যে টুলসগুলো দেখেন এখানে আপনাদের, এটা হচ্ছে ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই যে দেখেন এখানে সকল ধরনের টুলসগুলো এখানে শো করতেছে। তারপর এখানে এই যে সকল ধরনের টুলসগুলো, ফিবোনাকি রিট্রেসমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ মার্কেটের ভিতরে। তারপরে আরও এখানে অনেক কিছু এখানে টুলস আছে, টুলসগুলো যত ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন তত মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন বা মার্কেটকে আপনি সাজাইতে পারবেন। মার্কেটকে যত ভালোভাবে সাজাবেন তত মার্কেট আপনাকে প্রফিট দিবে। তারপর দেখেন আমি এখান থেকে যে বাই এবং সেল অপশনটা করি, এই যে এখান থেকে এই যে বাই এবং এই যে এখান থেকে এটা সেল অপশনটা দেখছেন। এই যে এগুলো এখান থেকে আপনারা এখানে ফেভারাইটও দিতে পারবেন। এই যে এখান থেকে ফেভারাইট দিলেন, এই যে স্টার চিহ্নগুলো আপনারা ফেভারাইট দিয়ে রাখলেন, তারপর ট্রেন লাইনটা ফেভারাইট দিলেন। এগুলো ফেভারাইট দিলে কোথায় শো করবে আপনাদের, এগুলো ফেভারাইট দিলে এই যে আপনাদের এই যে এগুলোতে শো করবে, এই যে এই জায়গাতে এখানে যতগুলো আপনি ফেভারাইট দিবেন ততগুলো এখানে শো হইতে থাকবে। তখন আপনাদের আর আলাদা আলাদা করে এখানে সার্চ দিতে হবে না, তাইলে আপনাদের একটা সুবিধা হয়ে গেল না, খুব সুন্দর। তো এখানে আপনারা এই যে এখানে এটা হলো আপনাদের এই জোন আইডেন্টিফাই করতে খুবই গুরুত্বপূর্ণ। এই যে জোন আইডেন্টিফাই করতে, এই যে জোন আইডেন্টিফাই করার জন্য এই টুলসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনারা এখানে ফেভারিট দিয়ে রাখলেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হইলো না বা কষ্ট করা লাগলো না। এই ট্রেডিং ভিউটা যত ভালোভাবে আপনি বুঝতে পারবেন তত আপনার উপকার হবে, বা এখান থেকে মার্কেটে আপনি সাস্টেইন করতে পারবেন, অনেক ভালোভাবে প্রফিট বের করতে পারবেন এখান থেকে। এটার জন্য ট্রেডিং ভিউটা এখানে ইউজ করা জানতে হবে, খুব সুন্দর হবে। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি যদি এই যে অঙ্কনও করতে পারবো, এখানে এই যে এখানে অঙ্কন করতে পারবো এটা দিয়ে। এগুলোতে আপনার এই যে এখানে যত অঙ্কন টঙ্কন করবেন বা এখানে টুলসগুলো ব্যবহার করবেন, এগুলো আপনারা মনে করতেছেন যে এগুলো আমি একটু হাইড করে রাখি, তো এই যে এখান থেকে হাইড করে রাখতে পারবেন, এই যে হাইড হয়ে যাবে। তারপর এখান থেকে চাচ্ছেন যে সবগুলো ডিলিট করে দিই, এই যে এখানে ডিলিট অপশন,
ডিলিট সবকিছু ডিলিট করে দিলেন। তো এগুলো হচ্ছে ফরেক্স মার্কেটের হলো টুলস। এগুলো যদি আপনারা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন বা এগুলো যদি আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন, তাহলে মার্কেটের ভিতরে আপনার অনেক ভালোভাবে আপনি টিকে থাকতে পারবেন এবং এখান থেকে ভালোভাবে প্রফিটও বের করতে পারবেন। আর এইটা অপশন হলো, এটা হাইড হয়ে যাবে, দেখছেন, ভিজিবল হবে, একবার হাইড হয়ে যাবে। তো দেখেন, আর এখান থেকে সেটিংটা খুব গুরুত্বপূর্ণ। সেটিংটা কীভাবে করা হয়, এই যে এখান থেকে সেটিংয়ে এই যে ক্লিক করবেন, এই যে সেটিংয়ে ক্লিক করলে এখানে কিছু কিছু সেটিং আছে গুরুত্বপূর্ণ, সব সেটিংয়ে গুরুত্বপূর্ণ না। এখান থেকে দেখেন, এখানে ক্যান্ডেলের কালার বাই হলে সবুজ হবে এবং সেল হলে রেড হবে, তাই না? তো এখান থেকে বাই, এই যে সবুজ, এখান থেকে আমি চাচ্ছি যে ব্ল্যাক করে দিই। তো এখান থেকে যখন ব্ল্যাক করে দিব, তখন এখানে দেখেন আপনারা বাই যতগুলো হচ্ছে সব সবুজ হচ্ছে। আর রেডকে আমি চাচ্ছি যে এখানে কি করে দিব, রেডকে আমি চাচ্ছি যে বেগুনিটা করে দিই। এই যে সব দেখেন বেগুনি হয়ে গেছে বা আকাশি, দেখছেন? মানে যেটা যেটা কালার দিবেন ওইটা এখানে শো করবে ক্যান্ডেলগুলোতে। তার এখানে যেটা দিবেন, মানে এখানে যদি আপনারা ব্ল্যাক দেন, তাহলে এই দুইটাতেও ব্ল্যাক দিয়ে দিন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এখানে যেহেতু সবুজ আছে, তো সবুজ আমি দিয়ে দিলাম। তো এইটা গুরুত্বপূর্ণ। আর এই টাইম জোনটা এখানে আপনাদের ঢাকা, ইউটিসি ঢাকা, এইটা খুঁজে বের করে দিবেন। এখানে কিন্তু আপনাদের অন্য কিছু দিয়ে দেওয়া থাকতে পারে, তো এখানে আপনারা ঢাকা দিবেন, তাহলে আপনাদের বাংলাদেশ টাইম ফ্রেমে আপনাদের ফরেক্স মার্কেটটা এখানে দেখতে পারবেন এবং এই যে এইখানে আপনাদের টাইমটা দেখা যাবে, ইউটিসি ঢাকা। তো এখান থেকে আর এখানে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই। তারপর এখানে এটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা চাইলে এই যে এগুলো লোগো, এই যে এগুলো মার্কেটের, এগুলো টাইটেল, এগুলো হাইড করতে পারবেন সুন্দরভাবে। তো এখানে এই যে চার্ট, এগুলো সব কিছু আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে সাজাই নিতে পারবেন, সমস্যা নাই। তো এখানে আমি সবগুলো ডিলিট করে দিলাম, তাহলে দেখেন সবগুলো কিন্তু এখানে ডিলিট হয়ে গেল। তো এগুলো আপনাদের কেন ডিলিট করবেন, এগুলো ডিলিট করলে আপনার চার্টটা বড় হয়ে যাচ্ছে এবং ফ্রেশ দেখা যাচ্ছে। চার্টটা যত ফিনিশিং রাখবেন তত আপনাদের ট্রেডটা দেখতে বা চার্ট দেখতে আপনাদের সুবিধা হবে। তো এখানকার মধ্যে এগুলাই। আর এখানে এটা হচ্ছে, এখানে দেখেন আপনারা এই যে এখানকার মধ্যে আপনাদের এই যে টাইম ফ্রেমটা এখানে 24 ঘন্টা আছে, এখানে 12 ঘন্টা করে দিবেন এবং এখানে আপনাদের এই যে টাইমটা দেখছেন, এখন আমি 2:56 ভিডিওটা রেকর্ড করতেছি, এই যে 2:56 এখানে বাজতেছে। এখানকার মধ্যে এটাই গুরুত্বপূর্ণ, এটা যদি করেন তাহলে টাইমটা দেখতে আপনাদের সুবিধা হবে এবং এখান থেকে ওকে প্লেস করে দিবেন, তাহলে আপনাদের এখানে সেভ হয়ে যাবে এটা। আর এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব টুলস আপনাদের ব্যবহার করা লাগবে না, যেগুলো যেগুলো মেইন ওগুলো আমি দেখাচ্ছি সুবিধার ক্ষেত্রে যেগুলো দরকার হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা হলো এই যে মার্কেটের ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এটা ব্ল্যাক করে দিলে আপনাদের মার্কেটটা ব্ল্যাক হয়ে যাবে এবং রেড করে দিলে রেড হয়ে যাবে। আপনাদের হোয়াইট আমি সবসময় ইউজ করি, এই যে এইটা সেকেন্ডটা। আর এগুলো যদি হাইট দেন, এগুলো আপনাদের এই যে দেওয়া থাকবে, এগুলো আপনাদের এই যে এটা বাড়া থাকবে, তাহলে আপনাদের এই যে লাইনগুলো শো করবে। এই যে দেখেন এগুলো আপনাদের শকের মতো হয়ে গেছে। তো এগুলো আপনারা এখান থেকে এসে এই যে এই ভলিউমটা কমে দিবেন, 0 করে দিবেন, তাহলে আপনাদের এই যে লাইনগুলো আর শো করবে না। দেখছেন লাইনগুলো কিন্তু আর শো করতেছে না। তো এখানকার ভিতরে এই দুইটা সেটিংই মেইন ছিল, আর এখানে আর কোনো কিছু মেইন নেই এবং এখানকার মধ্যেও কোনো কিছু আপনাদের চেঞ্জ করা লাগবে না। চাইলে আপনারা এই যে বাই সেল এইটা অফ করে দিতে পারেন, তাহলে যে এখানে এটা অফ হয়ে যাবে, কারণ ট্রেডিং ভিউ থেকে তো আপনি অ্যানালাইসিস শুধু করবেন, এখান থেকে আপনি ট্রেড তো এক্সিকিউট করবেন না। তো এগুলো লাগবে না, এগুলো আপনারা হাইড করে দিবেন। হাইড করে দিলে আপনাদের চার্টটা পুরো ফ্রেশ হয়ে গেল, দেখছেন চার্টটা আপনার পুরো ফ্রেশ হয়ে গেল এবং এখানে কোনো ঝামেলা থাকলো না। তো যত ঝামেলা কম রাখবেন তত আপনার এখানে মার্কেটটা ফ্রেশ লাগবে। আর মার্কেট ফ্রেশ রাখলে আপনার অ্যানালাইসিস করতে অনেক ভালো একটা মন বসবে এবং এখানে আপনি ভালো একটা ট্রেড পাবেন। আর এটা অ্যালার্টস এখানে দেওয়া আছে, ইভেন্টস, এগুলো আপনার আর দেখা লাগবে না, কারণ এই দুই একটা জিনিসই এখানে গুরুত্বপূর্ণ সেটিংয়ের ভিতরে, আর কোনো গুরুত্বপূর্ণ নাই। আর এগুলো হচ্ছে প্রাইস মার্কেটের, এই যে প্রাইসগুলো মার্কেটের ভিতরে, এগুলো হচ্ছে প্রাইস। আর আরেকটা বিষয়, এখানে আরো একটা বিষয় আছে, এই যে ডান সাইডে যে পাবলিশের নিচে এখানে হচ্ছে আপনাদের ওয়াচ লিস্ট, এগুলো ওয়াচ লিস্ট, এগুলো আপনারা চাইলে এখানে দিতে পারবেন। এই যে এখানে যেমন ইন্ডিসিস মার্কেটে, মানে এখানে আপনাদের আলাদা করে এখানে আপনাদের সার্চ দিতে হবে না, এটা আরও একটু সুবিধা।
এটার থেকে আরও একটু মানে কষ্ট কম হবে একটু আর কি। তো এখানে ইন্ডিসিস মার্কেট, স্টক মার্কেট, তারপর ফরেক্স মার্কেট, এখানে আপনারা এই যে ফরেক্স মার্কেটে ক্লিক করলেন, ফরেক্স মার্কেট সকল এখানে ফরেক্স মার্কেটগুলো চলে আসলো। আবার এখানে আপনারা চাচ্ছেন যে আমি একটা অ্যাড করব ফরেক্স মার্কেটের আরও একটা, আপনারা এখানে নতুন নতুন স্টক বানিয়ে নেবেন, যেমন ইন্ডিসিস, স্টকস, ফিউচার্স, ফরেক্স, ক্রিপ্টো, মানে যে যে মার্কেটে ট্রেড করবেন ওগুলো এখানে সাজাই রাখবেন। তাহলে আপনাদের একটা মানে এখানে আর সার্চ দেওয়া লাগলো না আলাদা আলাদা করে। আপনি এই যে এখানে এই ওয়াচ লিস্টে যাবেন, ওয়াচ লিস্টে যেয়ে এখান থেকে আপনি করতে পারবেন। তো এখানে ওয়াচ লিস্টে কীভাবে অ্যাড করবেন, এই যে ধরেন ফরেক্স মার্কেটের আমি একটা মার্কেট এখানে অ্যাড করব, তো এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে ফরেক্সে যাবেন। ফরেক্সে যাওয়ার পর আপনার যেটা আর কি পছন্দ হয়, যে মার্কেটে আপনি ট্রেড করবেন ওই মার্কেটটা এখানে সিলেক্ট করবেন। আমি চাচ্ছি যে ইউএসডি CHF এই মার্কেটটা এখানে চুজ করি, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কিন্তু এটা চলে আসছে, দেখছেন এই ছকের ভিতরে কিন্তু এটা চলে আসছে, এবং এখান থেকে আমি এটা ক্লিক করে বসায় দিব। এই যে এখানে চলে আসছে, এখান থেকে আমি এই জায়গাতে নিয়ে এসে দিয়ে দেবো। তাহলে দেখছেন আমার এখানে দুইবার আসছে মনে হয় মার্কেটটা। আচ্ছা, এখান থেকে আমি একবার ক্লোজ করে দিলাম। তো এখান থেকে মার্কেট দেখেন এখানে আমার সকল, এখানে আরও অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি জেবিপি, জেপিওয়াই, ইউএসডি, সিআইডি, তারপর ইউরোএসডিডি এখানে অ্যাড করবেন এভাবে। এই যে সকল চার্টগুলো কিন্তু এই ক্রিপ্টোর মধ্যে অ্যাড হয়েছে। তো ক্রিপ্টো থেকে আপনারা একটু ধরে এই ছকের ভিতরে বসিয়ে দিবেন, এই যে এই ছকের ভিতরে বসিয়ে দিবেন এভাবে। যে ছকে যাবে ওই ছক থেকে যে ছকে আপনার প্রয়োজন ওই লিস্টে আপনি রাখবেন সব কিছু। এই যে রাখলেন সব কিছু আপনার এখানে সুন্দরভাবে বসে গেল। তাহলে আপনি এখানে মানে মার্কেট আর আপনার কোনো এখান থেকে যে আপনার খুঁজে বের করতে হবে না কষ্ট করে। আপনি এখানে যাবেন, ফরেক্স মার্কেটে ট্রেড করুন, ফরেক্সের এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে আপনাদের শো করতেছে। শো করার পর আপনি এখান থেকে যে কোনো একটা মার্কেট সিলেক্ট করলেন, এই যে জেবিপি ইউএসডিটি, তারপর এখানে শো করলেন ইউএসডি সিআইডি, এখানে শো করলেন ইউএসডি CHF, এগুলো হলো কারেন্সির মার্কেটগুলো এখানে আপনাদের সামনে শো করতেছে। তো এইটা গুরুত্বপূর্ণ, আর এটাতে অ্যালার্ম, আর এখানে আর অত কিছু আর গুরুত্বপূর্ণ দেখতেছি না আমি। তো এগুলো বিষয় জানলে আপনার মানে ইজি হয়ে যাবে সব কিছু। আমি এই এক ভিডিওতেই বলে দিলাম, যেহেতু আপনারা বিগিনার, আর আমি তো বিগিনারদের জন্য ভিডিওগুলো মেক করতেছি, কারণ এখানে তো অ্যাডভান্সের কেউ থাকবে না অবশ্যই, কারণ অ্যাডভান্সরা এগুলো জানে। এবং আমি বিগিনার থেকে যেহেতু প্লেলিস্টটা স্টার্ট করছি, তো বিগিনার থেকে আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি, যেন বিগিনাররা শুরু থেকে ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারে। তো এখান থেকে আর আর এখানে নিচে দেখেন আপনারা টাইমগুলো শো করতেছে, মানে কয়টার সময় এখানে মার্কেট এখন কততে চলতেছে। এই যে মার্কেট ধরেন এখন কততে চলতেছে, এই যে এখানে আপনারা নিচে টাইমে দেখতে পারবেন যে মার্কেট কততে চলতেছে। আর মার্কেট যদি আপনাদের বেশি দূরে চলে যায়, এই যে এখানে ধরেন আপনার অনেক দূরে চলে গেছে, এখন আপনি খুঁজে পাচ্ছেন না কোথায় সোজা করবেন, কি করবেন না করবেন কিছু বুঝতেছেন না, তারপর আপনারা এই যে নিচে একটু আপনি এখানে আসবেন, নিচে এসে এখানে দেখবেন এই যে রিসেট নামের একটা অপশন আছে, এই যে রিসেট ট্রেডিং ভিউ, এখানে ক্লিক করলে আপনার আগের জায়গায় আবার চলে আসবে। এগুলাই ছিল বেসিক ধারণা। তো এগুলাই জানলে আর মেইন বিষয় হলো টুলসগুলো আপনি নিজের আয়ত্ত করে নেবেন। টুলসগুলো যদি আপনার আয়ত্ত চলে আসে, প্র্যাকটিস করবেন, সব টুলসগুলো ঘাটাঘাটি করে দেখবেন, তারপর যেগুলো আপনার ফেভারাইট হয় ওগুলো আপনি ফেভারাইট দিবেন। ওগুলো ফেভারাইট দেওয়ার পরে আপনার এখান থেকে অ্যানালাইসিস করবেন, বা এখান থেকে আপনি ড্র করবেন সকল। তাহলে আপনার এখান থেকে মানে সুবিধা হবে জিনিসটা। এই যে এখানে দেখেন আমি একটা অ্যানালাইসিস করে দেখাই, এই যে এখান থেকে ট্রেন লাইনটা নিলাম, এই যে ট্রেন লাইন করে করে মার্কেট উপরে উঠছে, দেখছেন ট্রেন লাইনটা ভাঙছে, মার্কেট তারপর ডাউনে চলে গেছে, দেখছেন। এটা এখানে একটা অ্যানালাইসিস করে দিলাম, বা এখানে একটা আমি দেখাই দিলাম যে কীভাবে অ্যানালাইসিসটা হয়। যে ট্রেন লাইন এখানে হয়েছে, বা এখান থেকে আপনি একটা চাচ্ছেন যে বাই করবেন, এই যে এখান থেকে আপনি একটা বাই করবেন এবং স্টপ লস দিবেন এখানে, এভাবে প্র্যাকটিস করবেন। টার্গেট দিবেন এখান পর্যন্ত, বা 1:3 টার্গেট দিবেন, এভাবে আপনি প্র্যাকটিস করবেন, বুঝছেন। তো আর এখানে আপনি নিজে নিজে সবগুলো ঘাটাঘাটি করে দেখবেন, সব কিছু দেখবেন ভালোভাবে, তাহলে আপনার এখানে এই ট্রেডিং ভিউটা কিছুদিন প্র্যাকটিস করলে আয়ত্ত হয়ে যাবে, সমস্যা নেই। আর এখানে জানার মতো কিছু নাই, যেগুলো দরকার ছিল ওগুলো আমি আপনাদের জানাই দিলাম এবং ভিডিওতে তুলে ধরলাম। তো
তো আশা করি ভিডিওর থেকে অনেক কিছু শিখতে পারছেন। আর আরেকটা বিষয়, আমি কিন্তু বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফ্রি কোর্স স্টার্ট করছি এবং সেগুলো আমার ইউটিউব চ্যানেলের ভিতরে প্লেলিস্ট আকারেই দেওয়া আছে। তো আপনারা অবশ্যই দেখবেন এবং দেখা শুরু করুন আজকে থেকেই। দেখলে অবশ্যই ফিউচারে ভালো কিছু করতে পারবেন এবং ফরেক্স ট্রেডিংটা শিখতে পারবেন আশা করি, কারণ আমি ভ্যালুয়েবল ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস।